আজকের রেসিপিটি সম্পূর্ণ আমার মিষ্টি লাভার বন্ধুদের জন্য। বানাতে গেছিলাম বেকড রসগোল্লা, বাট হয়ে গেছে অন্য কিছু। তবে এইটাও কিন্তু খেতে মন্দ হয়নি। এখানে আমি একটু ভাইকে জিজ্ঞাসা করে নিচ্ছি কেমন হয়েছে। সে তো বলল খুব সুন্দর হয়েছে খেতে, আর মিষ্টিটাও কিন্তু বেশ হালকার মধ্যে দারুণ লাগছে। তো চলো আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা দেখতে যেমন দুর্দান্ত লাগছিল, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। দুধ আর ক্ষীরের জিনিস কি কখনো খারাপ হয় বন্ধু? কড়াই গরম করে কিন্তু আমি 1 লিটার দুধ চালে বসিয়ে দেবো। দেখো এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে দুধটা নিচে না লেগে যায়। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে আমি এর ওপর দিয়ে কিন্তু ব্রাউন সুগার দিয়ে দেবো। তোমরা চাইলে হোয়াইট সুগারও ইউজ করতে পারো বা সুগার ডাস্টও ইউজ করতে পারো। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি, কেন কি আমাদের বাড়িতে কেউ হোয়াইট সুগার খায় না বলে সেটা অ্যাভেলেবেল নেই এখন। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু আমরা এর ওপর দিয়ে আমুল মিঠাই মিল্ক বা কনডেন্স মিল্ক যেটা আমরা বলে থাকি না কেন সেটা কিন্তু দিয়ে দেবো। আমি কিন্তু পুরো কনডেন্স মিল্কটা দিইনি, একটু রেখে দিয়েছিলাম। পুরোটা দেওয়া যাবে না, দিলে কিন্তু খুব মিষ্টি হয়ে যাবে ব্যাপারটা। তবে কিন্তু এই রেসিপির নামটা আমার অজানা। তোমরা যারা যারা এই রেসিপিটি পুরো দেখবে তারা কিন্তু অবশ্যই একটা নাম আমি সাজেস্ট করে যেও। তারপরে কিন্তু আমরা ইন্ডাকশানটাকে অফ করে দেব। তারপরে একটা পাত্রের মধ্যে গুড়ের রসগোল্লার রস চিপে দিয়ে তার ওপরে কিন্তু এই ক্ষীরটা দিয়ে দিতে হবে। দেন এটাকে মাইক্রো ওভেনে কিন্তু আমি 19 মিনিট ধরে বেক করতে দেব। দেখো এইভাবে কিন্তু বেক হতে দেওয়ার পর আমি অপেক্ষা করছিলাম যে কখন এই টেস্টি আর ইয়াম্মি ডেজার্টটা খাবো। আমিও কিন্তু খুব মিষ্টি ভালোবাসি, আর আমার মতন যারা যারা মিষ্টি ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেও। থ্যাংক ইউ।